এদিকে খেয়াল করো, এই যে মাসেলটা, এটা কোন মাসেল, কোন টেন্ডন? ফ্লেক্সোডিজিটাম প্রোফান্ডাস। আর এখানে শেষ হয়ে গেছে, স্লিট হয়ে গেছে। ধরো এটা হলো, ধরো এটা হলো প্রোফান্ডাস, এটা হলো সুপারফিশিয়ালি, এইটার মধ্যে এটা কাভার করে রয়েছে। তাহলে প্রোফান্ডাস গেছে এই জায়গায়, আর এটাই সেখানে শেষ হয়ে গেছে, এটার নাম হলো সুপারফিশিয়ালি। তাহলে এটা হলো সুপারফিশিয়ালিস। ক্লিয়ার? তাহলে এই সুপারফিশিয়ালিস মাসেল থেকে দেখো, এই সুপারফিশিয়াল মাসেল থেকে এখান থেকে কেউ উৎপত্তি হয়েছে লুব্রিকা। খেয়াল করো, এই তো মাসেল শেষ, কি মাসেল? সুপারফিশিয়ালিস। আর এটা হলো প্রোফান্ডাস। তাহলে এই মাসেল থেকে কোন নার্ভ মাসেল উৎপত্তি হয়েছে? লুম্ব্রিকা। এই যে মেটাকার্পাল থেকে শুরু হয়েছে। তাহলে লুম্ব্রিকা মাসেল হচ্ছে এমন একটি মাসেল, খেয়াল করো, মনোযোগ দাও, নানা বোঝা আর বুঝতে পারবা না, খুব খেয়াল করো। এই এদিকে আসো, এই আমি রামজা, টুলটা টুলটা নিয়ে আসো, টুলটা নিয়ে আসো, টুলটা নিয়ে আসো, মোবাইল করে দেবো। লুম্ব্রিকা মাসেল হচ্ছে ওই মাসেল, যে মাসেলগুলো ফ্লেক্সোডিজিটাম সুপারফিশিয়াল থেকে উৎপত্তি। ফ্লেক্সোডিজিটাম, আচ্ছা, সুপারফিশিয়ালিস আর প্রোফান্ডাস মাসেলটা হচ্ছে কি একটার সাথে একটা ওভারল্যাপ করা। ধরো এটা যদি প্রোফান্ডাস হয়, এটার উপরে হাতটা রাখে হলো সুপারফিশিয়ালিস। শীত, মাসেলটা শীত। তাহলে খেয়াল করো, এই প্রোফান্ডাসকে ঘিরে কে আছে? সুপারফিশিয়ালিস আছে। সুপারফিশিয়ালিস মিডল ফ্যালেঞ্জের শেষ হয়ে গেছে, আর ডিস্টালে প্রোফান্ডাস গেছে। তাহলে সুপারফিশিয়ালিস থেকে কোন মাসেলের উৎপত্তি? লুম্ব্রিকা। তাহলে খেয়াল করো, থামে লুম্ব্রিকাল নাই, থামে লুম্ব্রিকাল নাই। তাহলে ট্রায়াঙ্গল থেকে লিটল ফিঙ্গার থেকে লুম্ব্রিকাল এখানে আসছে, আবার এদিকেও গেছে, আবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, এক সাইডে গেছে। তাহলে এই লুম্ব্রিকাল মাসেল গুলি তো পাচ্ছিলাম আমরা। লুম্ব্রিকাল মাসেলের অরিজিন ইনসার্শন অত বোঝা দরকার নাই, আমরা শুধু এতটুকু বুঝতেছি লুম্ব্রিকাল মাসেলটা ফ্লেক্সোডিজিটাম সুপারফিশিয়াল থেকে উৎপত্তি, এটা বুঝছি। কাজ কি? এবার আসো ফাংশন কি বুঝি। এবার একটু দিয়ে তাকাও, এটা হচ্ছে আমাদের কি মাসেল? লুম্ব্রিকা। এটা আমাদেরকে মেটাকার্পাল বোন, লং এক্সটেন্সর টেন্ডন, এটা হলো পিছন দিকে যেটা এক্সটেনশন এক্সপানশন। এখন যদি তুমি কি করো, তুমি যদি মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্টটাকে যদি তুমি কি করো, এরকম করো, তাহলে মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্টটা ফ্লেকশন, আর প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট এবং ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট হলো এক্সটেন্ড। তাহলে এই যে ফাংশনটা করলো, কে করলো? লুম্ব্রিকাল করছে। লুম্ব্রিকাল মাসেল একটা ফাংশন হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্টকে কি করা? ফ্লেকশন করা, আর প্রক্সিমাল এবং ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্টকে এক্সটেন্ড করা। বুঝছো? রাস্তা এদিকে এসে পড়ো, ওইদিকে এসে পড়ো, তুমি চাপ করো, এখানে এসে বসো, টুল টাকাই না রাস্তায়। মা আশিকের বুঝা করে, তুমি তো দিকে চাপো না, এই তুমি তো দিকে চাপো, তালি তো আর
এবার আরেকটা মাসেল আমরা দেখবো, সেটা হলো ইন্টেরোসাইট। কি মাসেল দেখবো আমরা? খেয়াল করো, আমাদের যে লুম্বিকা মাসেলের উৎপত্তি কোথায় ছিল? টেন্ডন, কিসের টেন্ডন? ফ্লেক্সর রিজিওনাস সুপারফিশিয়ালিস। এবার মেটাকার্পাল বোনস ইটসেলফ একটা মাসেল উৎপত্তি দেয়, যার নাম হলো ইন্টেরোসাইট। কি নাম? ইন্টেরোসাইট। তাহলে এখান থেকে একটা মাসেল যাবে, তুমি এদিকে চলে আসো না, দিকে তুমি একটু, তুমি মাথাটা একটু ঘুরাও না, তাহলে একটু বোঝা যায়। খেয়াল করো, একটু চাপো একটু চেটোর দিকে। আচ্ছা, খেয়াল করো। তাহলে এই যে ইন্টেরোসাইট, তাহলে এই ইন্টেরোসাইট এই মেটাকার্পাল থেকে শুরু, এখান থেকে শুরু, বুঝছো? তাহলে ইন্টেরোসাইট মাসেলের কাজ কি? আমরা যেটাকে বললাম না যে আমি এই ইন্ডেক্স ফিঙ্গার, এটা কি হলো? এটা কি? এটা কি? এটা 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 কি? এটা। তাহলে যদি আমি পামার সারফেস যদি আমি কি করি, আমি যদি অ্যাডাক্ট করি, তাহলে পামার ইন্টারেস্টে কাজ করে। যখন আমি অ্যাডাক্ট করব, তাহলে পামার ইন্টারেস্টে মাসেলের অ্যাকশন। আর যখন আমি অ্যাবডাক্ট করব, তখন ডরসাল ইন্টারেস্টের অ্যাকশন। অর্থাৎ আমি হাতটাকে আমি অ্যাবডাক্ট করতেছি, তাহলে আমার পামার ইন্টারেস্ট হয় না, ডরসাল ইন্টারেস্ট হয়। আর অ্যাডাক্ট করছি, তাহলে পামার ইন্টারেস্ট হয়। ইন্টারেস্ট মাসেল কি একটা মাসেলের নাম আছে? কই আছে? হইলো এই মেটাকার্পালে। কিছু মাসেল এইভাবে লাগছে, কিছু মাসেল এইভাবে লাগছে। যদি ডরসাল থেকে যে মাসেলটা লাগবে, তার কাজ কি হবে? অ্যাবডাক্ট করা। আর যখন এই মাসেলটা কন্ট্যাক্ট করবে, খিচবে, তখন অ্যাডাকশন হবে। তাহলে আমি আঙ্গুলগুলিরে আমি চাচ্ছি কোনো পেশেন্ট হাত করতে পারে না, তাহলে কি বুঝবো? তার ডরসাল ইন্টারেস্টের সমস্যা। কোনো মাসেল এম করতে পারতেন, তাহলে বুঝবো আমি তার পামার ইন্টারোসাই সমস্যা। ইন্টেরোসাই। কোনো পেশেন্ট এই মুভমেন্ট করতে পারতেছে না, তাহলে কোন মাসেলের প্রবলেম বুঝবো? লুম্ব্রিকা। বুঝছে? আমার হচ্ছে অ্যাডাক্ট। আমরা এইমাত্র কি আলোচনা করতেছি? কোন মাসেল নিয়ে এইমাত্র কি আলোচনা করলাম? ইন্টেরোসাই। ইন্টেরোসাই অ্যাডাকশন কে করে? আঙ্গুলের অ্যাডাকশন কে করে? অ্যাডাকশন কে করে? পামার। অ্যাবডাকশন কে করে? অ্যাবডাকশন ডরসাল ইন্টারোসাই কে করে? ডরসাল ইন্টারোসাই। এবার এই সেই মাসেলটা হয় ইন্টারোসাই। কি মাসেল এগুলি? দেখা যাচ্ছে এগুলো? ওই দেখা হয় যে ফোর্থ ইন্টারোসাই, দেখো দেখা যাচ্ছে, দেখো দেখছো? এই ইন্টারোসাই, এই ইন্টারোসাই, থার্ড ইন্টারোসাই, এটা সেকেন্ড ইন্টারোসাই, এটা হলো ফার্স্ট ইন্টারোসাই। একটা পাশে থাকবে না তো, এক পাশে তো নাই। কি যে মধ্যে থাকে না, এক পাশে থাকবে না। ধরো এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, হলো পুলি সিস্টেম, বডির পুলি সিস্টেম। কি আলোচনা করব? শেষ করে দেবো, এটা শেষ করে দেবো। কি সিস্টেম? পুলি সিস্টেম। একটা হলো অ্যানুলার পুলি, একটা হলো ক্রস পুলি। অ্যানুলার পুলি আর ক্রস পুলি। এটা টিকার ফিঙ্গার নিয়ে আমাদের গতকালকে পরীক্ষা গেল। তাহলে পুলি সিস্টেম তো খেয়াল করে দেখো, এই যে পুলি সিস্টেম তাকাও, এই যে টেন্ডন আমরা বললাম যে ফ্লেক্সর পলিসিস, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস, এই মাসেলগুলো টেন্ডনগুলো কোথায় যায়? হাতের এই পর্যন্ত যায়। তাহলে এই টেন্ডনগুলো যদি সরে না আসে, সে যদি এটা যদি এরকম সরে যেতে পারে, এদিকে সরে আসতে পারে, অথবা ভাঁজ করার সময় বাঁকা হয়ে আসতে পারে না?
কিন্তু আল্লাহ পাক এমন সিস্টেম করছে বাঁকা বাঁকার সুযোগ না, কেন? পুলি সিস্টেম আছে। অ্যানুলার পুলি 5টা, A1 A2 A3 A4 A5, A1 A2 A3 A4। তাহলে এটা কি করতেছে দেখো, এই যে তোমার মিডল ফ্ল্যাঞ্জেসের বেজে মিডলে একটা পুলি থাকে, নাম হলো A4। জয়েন্টের কে থাকে তোমার A3। A2 কোথায় থাকে? আর A1 কোথায় থাকে? মেটাকার্পাল বোনে। কে থাকে? মেটাকার্পাল বোনসের হেডে। মেটাকার্পাল বোনসের হেডে, তার মানে এখানে কোনটা? মেটাকার্পাল বোন, এই হেড। এটা কে থাকবে? A1। আর আমাদের ট্রিগার ফিঙ্গার মূলত এই A1 এই সমস্যাটা হয় বেশি। কে হয়? A1। A1 কোথায় আছে? হেড অফ দ্য মেটাকার্পাল বোন। কোথায় আছে ফাতেমা? হেড অফ দ্য মেটাকার্পাল বোনে। তাহলে পুলি নাম্বার A1, এ মানে অ্যানুলার পুলি, এ মানে 1 মানে হলো মেটাকার্পালে আছে, 2 আলাদা উপর দিকে আছে, 3 4 আমাদের ওগুলো আবার বিষয় হয় না। না, হেডে মেটাকার্পালে হেড কোনটা? এটা ঠিক আছে। কে লাগবে? অ্যানুলার পুলি A1। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বোঝাতে চাইছিলাম, কালকে যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে খেয়াল করো, এই সেই A1, এই 1 এর মধ্যে থেকে টেন্ডনটা যাচ্ছে। তাহলে আমাদের ট্রিগার ফিঙ্গার নিয়ে আমরা কি আলোচনা করছিলাম কালকে? সেটা হলো যদি কারো কোনো পেশেন্টের ডায়াবেটিস হয়, তাহলে এই যে টেন্ডনটা আছে, এক্সটেনসো রিফ্লেক্সোডিজিটাম সুপারফিশিয়ালিস বা ফ্লেক্সোডিজিটাম প্রোফান্ডাস, এই মাসেলের এই টেন্ডনটা ওই গ্লুকোজ বাড়ার কারণে ইরিটেশন হয়, থিকেন হয় এবং নোডুলস তৈরি হয়। ওদের হওয়ার চান্স থাকে, আমাদেরও হইতে পারে, কিন্তু আমাদের সম্ভাবনা কম, কারণ আমাদের ডায়াবেটিস নাই। ওদের কেন হয়? কারণ ওদের শরীরে গ্লুকোজ বেশি। গ্লুকোজ মেটাবলিজমের কারণে একটা ডিজিজ ফর্মেশন হয়, যার নাম হইলো এই টেন্ডনটা, ফ্লেক্সোডিজিটাম প্রোফান্ডাস সুপারফিশিয়াল মাসেলটা ঠিক হয়, একটা পর্যায়ে নুডলস হয়ে যায়, একটা পর্যায়ে নুডলস হয়। এই নুডলসটা যখন A1 পুলির মধ্যে বারবার আসা যাওয়া করে এবং A1 নিজেও ঠিক হয়, এই পুলিটা অ্যানুলার লিগামেন্টটা, অ্যানুলার পুলিটা কি হয়? থিকিং, মোটা হয়, ঠিক হয়ে যায়। ওদিকে পুলি নুডলস হয়েছে, টেন্ডন নুডলস হয়েছে ডায়াবেটিসের কারণে, আবার ওদিকে কি হয়েছে? অ্যানুলার A1 পুলিটা ঠিক হয়ে গেছে, যার ফলে যাইতে যেমন ফিকশন হচ্ছে, ফিকশন হয়ে কি হয়? ইনফ্লামেশন হচ্ছে, কখন কখন আটকে যাচ্ছে, ব্যথা করতেছে, আর এই কন্ডিশনটাকে বলতেছে ট্রিগার ফিঙ্গার। সেটাকে ট্রিগার ফিঙ্গার। তাহলে মূলত যে পড়াশোনাটা করলাম, যে আমরা মূলত আমরা বুঝাতে চাইলাম, আমরা নতুন আলোচনা কি লুম্ব্রিকাল মাছের সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এই আলোচনা করা হয়েছে, এবং ইন্টারেস্টের মাছের সম্পর্কে আলোচনা করা হয়েছে, ইন্টেন্সিভ মাছের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এক্সটেন্সিভ মাছের সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর পুলিশ সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই তো যাও।